আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইজ লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম। তো আমরা চলে এসেছি দুপুরবেলা বিয়ের বাড়ি খাওয়া দাওয়া শেষ করে আবার বিয়ে বাড়িতে, কারণ এখন হবে কনের গায়ে হলুদের মিষ্টি অনুষ্ঠান। চলো 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 চলো। আসলে আমার শরীরটা একটু খারাপ, যে ঠান্ডা পড়েছে তার উপর আমার লেগেছে সর্দি আর মাথা ব্যথা। আমি একটু শুয়েছিলাম আমার ছেলের সাথে, তো ঘুম থেকে উঠে দেখি আমার চাচাতো বোন আর চাচাতো বোনের হাজবেন্ড দুজনেই বিয়ে বাড়িতে চলে এসেছে। তাই আমি আর বাবু দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি। তুই আমাকে ছেড়ে চলে আসছিস কেন, আগে সেটা বল। তুই বলছিস শাড়ি চলে আসি নাই, আমার বাবুক দিতে আসি, এখানে আটকে গেছি, ভিতরে এখনো যাইনি। মাজুরে গেল, বরকে আনতে যাচ্ছে। হ্যাঁ, তো চলো আমরা মিষ্টি মুখ করাইতে যাই এখন মেয়েকে। এরপর আপনার পালা। এটা বলিয়েন না চাচা। বাবা আরে না রে না বাবা, এই যে বেলুন, এই যে বেলুন, এই যে বেলুন দেখো। আই দাও, আই বেলুন দাও। বেলুন দিবা না, দিবা না বেলুন? চল হ্যাঁ আম্মু আব্বু অটে গাড়ি চলছে, ওমা পাগলা পিস যাইবি। চলো চলো চলো, আমরা বেলুন নিব। চলো তো দেখি বেলুন কোথায় আছে, চলো। আর এদিকে আমার ফুপু মায়াজবাবুকে জোর করে কোলে নেওয়াতে মায়াজবাবু তো সেই কান্না জুড়ে দিয়েছে। তারপর ফুপুর কাছ থেকে আবার চাচি কোলে নিয়েছে, মায়াজবাবু তাও থামে না। আসলে মায়াজবাবু সেরকম কারো কোলেই থাকে না, একমাত্র আমার কোলে আর ওর বাবার কোলে ছাড়া। আর তাছাড়াও পরিচিতর মধ্যে ওর দাদা দাদি ও নানা নানি, এতটুকু মানুষ হলে ওর আর কিছু লাগে না। তো এই যে এদিকে মেয়ে বসে পড়েছে মিষ্টি মুখ করার জন্য, আর আমরা এখন একে একে মেয়েকে মিষ্টি মুখ করাবো। আর মিষ্টি মুখ করা হয়ে গেলে আমি চলে যাব, কারণ আমার শরীরটা ভালো লাগছে না। মনে হচ্ছে একটু বাসায় যেয়ে শুয়ে রেস্ট নিলে ভালো লাগবে। আবার রাতের প্রোগ্রাম আছে, তখন তো অবশ্যই আবার আসবো বিয়ে বাড়িতে, তাই শরীরটাকে একটু রেস্ট দেওয়ার দরকার। সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া শৈমর মতিয়া লাগায়া শৈমর কি দিয়া সাজাই মোতরে কান্ন সাইয়া কান ফুলে দিমু পান্না লাগায়া শৈমর